অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগ থেকেই পথ পরিষ্কার ও বাঁশখালীতে ট্রাফিকের কাজ শুরু করে দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ দেশের প্রয়োজনে রাজপথে কঠিন ত্যাগ স্বীকার করে দেশের সেবায় এগিয়ে এসেছেন তারা। কেউ করছেন পরিচ্ছন্নতার কাজ, আবার কেউ ট্রাফিকের। এই মহান প্রয়াসে সরল ফৌজুল কবির চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান আলহাজ মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ মক্কি তাদের পাশে থাকার চেষ্টা করেছে। আজ 12 আগস্ট সোমবার দুপুরে বাঁশখালীর গুরুত্বপূর্ণ পয়েন্ট উপজেলা সদর, মিয়ার বাজার, টাইম বাজার, চাম্বল বাজার ও গুনাগুড়ি মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে অর্ধশতাধিক শিক্ষার্থীদের মধ্যে মানবতার উপহার হিসাবে হালকা খাবার বিতরণ করেছে। খাবারের মেনু হিসেবে ছিল ম্যাক্স, পানি, জুস, আপেল ও বিরিয়ানি। উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাঁশখালীর প্রতিনিধি এম.এন. রিমন, আব্দুর রহমান, আব্দুর রহিম, ইমদাদুল হক চৌধুরী, মোহাম্মদ সাকিব, মাসুম ইবনে জমির, প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মোখতার আহমদ, সরল ফ্রেন্ডশিপ সোসাইটির সদস্য সেলিম বিন জমিল, সোয়াইব বিন জমিল ও আবিদ সুলতান সিফাত প্রমুখ। সৌদি প্রবাসী ও মানবিক ব্যক্তি মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ মক্কি বলেন, আজকে সারা দেশে শিক্ষার্থী ভাইরা দেশ গঠনের অংশ হিসাবে ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এসব ছাত্র বন্ধুদের আমার মন থেকে দোয়া ভালোবাসা জানাচ্ছি। সে সঙ্গে তাদের পাশে থেকে আমরা সব প্রকার সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাঁশখালীতে দায়িত্ব পালনকারী ছাত্রদের হাতে আমি হালকা খাবার তুলে দিয়েছি। ছাত্র ভাইরা যে কাজটি করেছে এটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। তাই আমি সৌদি আরব থেকে আসছি তাদের পাশে দাঁড়ানোর জন্য, কিছু উপহার দিয়ে তাদের পাশে দাঁড়ালাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের অনেকগুলো সংগঠন আছে। আমি একটা ব্যক্তিগতভাবে সরল ফজলুল কবির চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল নির্মাণাধীন, ওই হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আরও অনেকগুলো আমাদের সংগঠন আছে। আমাদের এগুলো হচ্ছে আমাদের সাংগঠনিক ভাই। হ্যাঁ, সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আরও বেশি বেশি ছাত্র ভাইদের পাশে দাঁড়াতে পারে। এটা আমি অন্তর থেকে খুশি হয়ে, এটা যে কাজটি করেছে বর্তমানে পুলিশ বলতে নেই, তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের অংশগ্রহণ করেছি। আমাদের তিনটা টিম আছে বাঁশখালী পর্যায়ে, একটা হচ্ছে চাম্বল, একটা হচ্ছে টেম বাজার, একটা হচ্ছে উপজেলা, একটা হচ্ছে মিয়ার বাজার, একটা হচ্ছে গুনাগুড়ি। আমরা এই ট্রাফিক নিয়ন্ত্রণ করতে যাই এই তিনটা পয়েন্টের মধ্যে। আমরা হচ্ছে এই দেশটা যেহেতু আমাদের, এখন আমরা যে ছাত্র যখন বিজয় অর্জন করেছি দ্বিতীয়বার, এখন আমাদের ঘর বাই দেশটা সাজানোর দায়িত্ব হচ্ছে আমাদের। এটা আমরাই সাজাবো, আমরা নিজ দায়িত্বে এটা আমরা গঠন করবো। এই দেশের মধ্যে যেমন গতকালকে আমাদের কিছু ট্রাফিক, কিছু যেমন মাছের গাড়ি, যেমন বড় বড় যারা যেগুলো টয়লেট যায়, যেমন আপনার বাস, ওরা বলতেছে যে ভাই আপনারা আসছেন বলে আমাদের চাঁদাটা নিচ্ছে না। যেমন একটা মাছের গাড়িতে 100 টাকা করে চাঁদা নেওয়া হয় প্রত্যেকটা মোড়ে, যেমন চট্টগ্রামে হয়রানি হতে হয়, আমাদের বিভিন্ন এখানে বাঁশখালী মোড়ে হয়রানি হতে হয়। এখন ওরা একা দিচ্ছে না। একটা গাড়ি থেকে প্রায় 100 টাকা পরে 100 টাকা, 200 টাকা, 300 টাকা পর্যন্ত নিয়ে নেয়। এখন ওরা এটা থেকে মুক্তি। আর আমরা ট্রাফিকের দায়িত্বটা নিয়েছি, এখন আমাদের খুব ভালো লাগতেছে এটা নিয়ে। আমরা যদি একটা বিজয় করেছি, তাই নিয়ে আমরা ট্রাফিকের দায়িত্বে আছি, আমরা ইনশাআল্লাহ থাকবো। ধন্যবাদ। পরে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মোখতার আহমদের ছেলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকলে সেখানে দেখতে যান মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ মক্কি। এ সময় তিনি অসুস্থতার বিভিন্ন বিষয়ে খোঁজ খবরও নেন। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি।